জয় রাধে। আজকের পাঠ গ্রন্থকারের কৃষ্ণ গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণ, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 16। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন। দশবিধ নাম অপরাধযুক্ত ব্যক্তি যদি বহু জন্ম শ্রবণ ও কীর্তন করেন, তবুও কৃষ্ণ পদে প্রেম ধন লাভ করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ কঠোরভাবে পালন করা অবশ্যই কর্তব্য। যারা তৃণ থেকেও সুনীচ, তরুর থেকেও সহ্যগুণ বিশিষ্ট, স্বয়ং অমানী হয়ে অপরকে মান দান করে প্রাকৃত অভিমানে ব্যস্ত হন না, তারা 10 অপরাধের হস্ত থেকে মুক্ত হয়ে কৃষ্ণ নাম অনুক্ষণ গ্রহণ করতে সক্ষম হন ও প্রেম লাভ করেন। জ্ঞান তো সুলভা মুক্তির ভূতি যজ্ঞাদি পুণ্যত, সেয়ং সাধন সাহস্রই হরি ভক্তি সুদুর্লভা। জ্ঞানের দ্বারা আত্মতত্ত্ব লাভ করে মুক্ত হওয়া যায় এবং যাগযজ্ঞাদি পুণ্য কর্মের দ্বারা স্বর্গলোকে ইন্দ্রিয় সুখ ভোগ করা যায়। কিন্তু ভগবত ভক্তি এতই দুর্লভ যে শত সহস্র বৎসর ধরে এই ধরনের যাগযজ্ঞ, তপস্যা আদি অনুষ্ঠান করেও তা লাভ করা যায় না। কৃষ্ণ যদি ছুটি ভক্তি মুক্তি দিয়া, কভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। কোনো ভক্ত যদি ইন্দ্রিয় সুখ ভোগ অথবা মুক্তি চান, শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তা দান করেন, কিন্তু প্রেম ভক্তি তিনি লুকিয়ে রাখেন, সহজে দান করেন না। রাজন পতির গুরু রলং ভবতাং যদুরাং দৈবং প্রিয় কুলপতি কচি কিঙ্কর ব অস্তেব মঙ্গ ভগবান ভজতাং মুকুন্দ মুক্তিং দদাতি কৈর্চিৎ স্মন ভক্তিযোগম। হে মহারাজ যুধিষ্ঠির, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তোমাদের সহায়। তিনি কখনো তোমাদের পতি, কখনো গুরু, কখনো ইষ্টদেব, কখনো প্রিয় বন্ধু, কখনো কুলপতি, আবার কখনো কিঙ্কর হন। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান, কেননা এই সম্পর্ক কেবল ভক্তি যোগের মাধ্যমেই সম্ভব। ভগবান অনায়াসে মুক্তি দান করতে পারেন, কিন্তু তিনি ভক্তিযোগ সহজে দান করেন না, কারণ তার ফলে তিনি ভক্তের কাছে বাধা পড়ে যান। হেন প্রেম শ্রীচৈতন্য দিলা যথা তথা, জগায় মাথায় পর্যন্ত অন্যের কা কথা। এ কৃষ্ণ প্রেম শ্রীচৈতন্য মহাপ্রভু যেখানে সেখানে দান করেছেন, এমনকি জগায় মাধাইয়ের মতো সবচাইতে অধঃপতিত মানুষেরও তিনি তা দান করেছেন। সুতরাং যারা পুণ্যবান এবং পারমার্থিক মার্গে নিষ্ঠাপরায়ণ, তাদের কথা আর কি বলবো। স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগূঢ় ভাণ্ডার, বিলাইল যারে তারে না কইল বিচার। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন সম্পূর্ণভাবে স্বাধীন পরমেশ্বর ভগবান। তাই যদিও ভগবত প্রেম হচ্ছে সবচাইতে নিগূঢ় ঐশ্বর্যের ভাণ্ডার, তবুও তিনি নির্বিচারে যাকে তাকে সেই প্রেম বিতরণ করলেন। অদ্যপি হো দেখো চৈতন্য নাম যেই লয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহুবল সে হয়। অপরাধী হন বা নিরপরাধী হন, এখনও যদি কেউ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ নাম গ্রহণ করেন, তাহলে তিনি তৎক্ষণাৎ আনন্দে বিহ্বল হয়ে পড়েন। তখন তার সারা দেহ পুলকিত হয় এবং চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ে। যে সমস্ত প্রাকৃত সহজিয়ারা নিতাই গৌর রাধেশ্যাম কীর্তন করে, তাদের ভাগবত সম্বন্ধে সিদ্ধান্ত সম্বন্ধে কোনো ধারণা নেই এবং তারা বৈষ্ণব আচার পালন করেন না। কিন্তু তবুও যেহেতু তারা ভজ নিতাই গৌর কীর্তন করে, তাই তৎক্ষণাৎ তাদের চোখে জল আসে এবং আনন্দে লক্ষণ প্রকাশ পেতে দেখা যায়। যদিও তারা বৈষ্ণব দর্শনের তত্ত্ব জানে না এবং খুব একটা শিক্ষিত নয়, তবুও এই সমস্ত লক্ষণের দ্বারা তারা বহু মানুষকে তাদের অনুগামী হতে আকৃষ্ট করে। তাদের আনন্দাশ্রু অবশ্যই ভবিষ্যতে তাদের সাহায্য করবে, কেননা যখন তারা শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আসবে,
তখন তাদের পারমার্থিক প্রয়াস সফল হবে। যেহেতু তারা নিতাই গৌড়ের নাম গ্রহণ করে, তাই তাদের দ্রুত গতিতে ভগবত ভক্তির মার্গে উন্নতি সাধন প্রবলভাবে প্রকাশিত হতে দেখা যায়। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, আউলায় সকল অঙ্গ অশ্রু গঙ্গা বয়, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। নিত্যানন্দ প্রভুর কথা বলার ফলে তাদের চিত্তে কৃষ্ণ প্রেমের উদয় হয়, তাদের সর্বাঙ্গ আনন্দে উদ্বেলিত হয় এবং গঙ্গার ধারার মতো তাদের চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ে। কৃষ্ণ নাম অপরাধীর বিচার করে, তাই কেবল হরে কৃষ্ণ নাম উচ্চারণ করলেও অপরাধীর চিত্তে ভগবত প্রেমের উদয় হয় না। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার পূর্বে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এই নাম উচ্চারণ করা অত্যন্ত হিতকর, কেননা এই দুটি দিব্য নাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ কীর্তনের প্রভাবে মানুষ আনন্দে মগ্ন হন এবং তারপর যদি তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেন তখন তিনি সমস্ত অপরাধ থেকে মুক্ত হন। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণে 10টি নাম অপরাধ রয়েছে। প্রথম অপরাধটি হচ্ছে যে সমস্ত মহাত্মা ভগবানের নাম বিতরণ করছেন তাদের নিন্দা করা। শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন, ভগবান শ্রীকৃষ্ণের শক্তিতে আবিষ্ট না হলে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না। তাই যে সমস্ত ভক্ত ভগবানের নাম প্রচার করছেন তাদের নিন্দা করা উচিত নয়। হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা প্রচার করছেন যে সমস্ত মহাত্মা তাদের নিন্দা করা নাম প্রভুর চরণে সবচাইতে গর্হিত অপরাধ। হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা প্রচারকারী ভক্তের সমালোচনা করা কখনোই উচিত নয়। যদি কেউ তা করেন তাহলে তিনি হচ্ছেন অপরাধী। নাম প্রভু যিনি কৃষ্ণ থেকে অভিন্ন তিনি কখনোই এই ধরনের নিন্দনীয় কার্যকলাপ সহ্য করবেন না। এমনকি লোকে যাদেরকে মহাভক্ত বলে জানে তাদেরকেও নয়। এই জড়জগতে বিষ্ণুর নাম সর্বমঙ্গলময়। বিষ্ণুর নাম রূপ গুণ ও লীলা সবই চিন্ময় পরতত্ত্ব। তাই কেউ যদি পরমেশ্বর ভগবানের দিব্য নাম অথবা তার চিন্ময় রূপ গুণ ও লীলা সমূহকে জড় বলে মনে করে তাদের ভগবান থেকে ভিন্ন করার চেষ্টা করে তাহলে সেটি হচ্ছে একটি অপরাধ। তেমনি শিব আদি দেবতাদের নাম শ্রী বিষ্ণুর নামের সমপর্যায়ভুক্ত বলে মনে করা অথবা শিব আদি দেবতাদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে শ্রী বিষ্ণুর সমপর্যায়ভুক্ত বলে মনে করা, তাহলে সেটিও একটি অপরাধ। এটি হচ্ছে নাম প্রভুর চরণে দ্বিতীয় অপরাধ। নাম প্রভুর চরণে তৃতীয় অপরাধকে বলা হয় গুরুর বজ্ঞা। শ্রী গুরুদেবকে এই জড়জগতের একজন সাধারণ মানুষ বলে মনে করে তার উন্নত পদের প্রতি ঈর্ষাপরায়ণ হওয়া। চতুর্থ অপরাধ হচ্ছে চতুর্বেদ ও পুরাণ আদি শাস্ত্রের নিন্দা করা। পঞ্চম অপরাধ হচ্ছে হরিনামের মাহাত্ম্যকে অতি স্তুতি বলে মনে করা। তেমনি ষষ্ঠ অপরাধ হচ্ছে ভগবানের নামকে কাল্পনিক বলে মনে করা। সপ্তম অপরাধ হলো হরে কৃষ্ণ মহামন্ত্র প্রভাবে যেহেতু সমস্ত পাপ মোচন হয়, তাই কেউ যদি নাম বলে পাপাচরণ করতে থাকে তাহলে সেটি একটি মস্ত বড় অপরাধ এবং যম নিয়ম ধ্যান ধারণায় আদি কৃত্রিম যোগ প্রক্রিয়ার দ্বারা সেই অপরাধীর অপরাধ মোচন হয় না। ধর্ম ব্রত ত্যাগ বা মোহ আদি প্রাকৃত শুভকর্মের সঙ্গে অপ্রাকৃত নাম গ্রহণকে সমান বা তুল্য জ্ঞান করাও একটি অপরাধ। শ্রদ্ধাহীন বা নাম শ্রবণে বিমুখ মানুষদের কাছে নামের মহিমা প্রচার করা অপরাধজনক। এই ধরনের মানুষদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করার এবং কীর্তন করার সুযোগ দিতে হবে, কিন্তু শুরুতে তাদের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্রের চিন্ময় মহিমা সম্বন্ধে উপদেশ দেওয়া উচিত নয়। নিরন্তর ভগবানের নাম শ্রবণের ফলে তাদের হৃদয় নির্মল হবে এবং তখন ভগবানের নামের অপ্রাকৃত মহিমা হৃদয়ঙ্গম করতে পারবে। নামের অপূর্ব মাহাত্ম্য শ্রবণ করা সত্ত্বেও কেউ যদি এই দেহটি হচ্ছে আমার স্বরূপ এবং এই দেহ সম্পর্কিত সব কিছুই আমার এই রকম দেহাত্ম বুদ্ধি বিশিষ্ট হয়ে সেই নাম গ্রহণ এবং নাম শ্রবণে প্রীতি বা শ্রদ্ধা প্রদর্শন না করায় তবে সে নাম অপরাধী। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর
গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে।